রাসূলের উপরে পাঠ করে নির্ধারিত একটা সূরা পড়েছি, সূরা আল মাউন। নাম কি? বহুল পঠিত একটা সূরা। আমার মনে হয় এখানে যারা আছে অধিকাংশ মানুষ নামাজে এই সূরাটা পড়ে, কিন্তু কি পড়ে এইটা জানি না। এটা যদি জানতো, এই সূরাটাই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারতো। সে কোরআনের ক্ষমতা আছে না নেই? সবাই বলেন আছে না নেই? সূরা মাউন শব্দের শাব্দিক অর্থ সাধারণ ব্যবহারিক জিনিসপত্র। কথা মনে হয় বোঝা যায়নি। সূরা মাউনটা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? 7টা আয়াত আছে, একটা রুকু আছে, এর ভেতরে শব্দ আছে 25টা, অক্ষর আছে 125টা। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি সওয়াবের নিয়তে সহিভাবে শুদ্ধভাবে একবার সূরা মাউন তেলাওয়াত করে 1250টা নেকি আল্লাহর সঙ্গে সঙ্গে লিখে দেন। রাজি আছেন সূরা মাউন আজকে শুনতে? 1250টা নেকি আগে আমাদের আমলনামায় আসুক। জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ইয়ামনাউনাল মাউন। আমল নামায় নেকি এসেছে কয়টা? 1250টা নেকি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকে বললে গোনা হবে, কালকে বলবো। শব্দ আছে কয়টা? আমি বলছি যে আয়াত থেকে আলোচনা শুনবেন, যে সূরা থেকে, ওর নাড়ি নক্ষত্র যা আছে সব বের করে নেবে। এরকম 50 দিন শোনেন, দেখবেন আপনি কোরআনের আলেম হয়ে গেছেন। বিশেষ করে কোরআনে কারিমের শেষের 10টা সূরা, সূরা ফিল থেকে নাস, আমার মনে হয় আয়াত পারা, এর রুকু, এই যে শব্দ অক্ষর, এ নাজিল হওয়ার প্রেক্ষাপট, এ অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি একেবারে নখদর্পণে থাকে, ওর নামাজও সুন্দর হয়ে যাবে। নামাজের ভেতরে অন্য খেয়াল আর আসবে না। নামাজে দাঁড়িয়ে যখন দেখবে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমি কি বললাম এটা আমার জীবনে আছে কিনা দেখি। ও নামাজের ভেতরে মন ওই ধানের খেতে যাবে না। আহ্বান জানাচ্ছি, আমি একবার বলবো আর আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি আয়ত্ত করে ফেলবেন। বিষয়টা এমন না, আপনার বাড়ি যে অ্যাডভার্টাইজ করা লাগবে, বারবার হয়তো প্র্যাকটিস করা লাগবে। 2-3 বার 5 বার 10 বার আলোচনা করেন, একজনের সাথে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন ওটা জবানে আল্লাহ সহজ করে দিয়েছে। কারণ লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআনকে আল্লাহ কি করেছে? সহজ। জোরে বলেন কি? 1250টা নেকি হয়েছে, কিছু মনেই হচ্ছে না। কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে মানুষ দৌড়াবে জাহান্নামে যাওয়ার জন্য। বলেন ব্যাখ্যায় বেঁচে কিয়ামতের দিন যখন একটা নেকির কারণে মানুষেরা আর নেকির পাল্লাটা উঠতেছে না, আল্লাহ পাক সুযোগ দেবেন, যা তোর মায়ের কাছে, বাবার কাছে, বড় ভাইয়ের কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে যা, দেখা যাক তারা আপনজন কিছু করতে পারে কিনা। মনটা নরম করেন, নিজের দিকে হিসাব মিলাবেন আপনি। লোকটা যখন প্রথমে আল্লাহ পাক বলেন কার কাছে যাবে জানো? প্রথমে যাবে তার নিজের
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কয়জনের নাম আছে? 4 জন। প্রথম নম্বরে যাবে আখিহি, তার ভাইয়ের কাছে। ভাইয়ের নাম প্রথমে দিলেন কেন? এদিকে তাকান ভাই, আপনার কথা শুনতেছেন না? শুনতেছেন? প্রথমে ভাইয়ের কাছে যাবে, কারণ কি? কারণ দুনিয়াতে আপনি বিপদে পড়লে সর্বপ্রথম দেখবেন ভাই আপনার পাশে দাঁড়ায়। আপনি নিজে অন্যায় করে এসেছেন, বাড়িতে এসে কাঁদতেছেন, কি হয়েছে? অমকে আপনাকে মেরেছে, বল ভাই তাড়াতাড়ি চল, ওকেও আমরা মারবো। ভাই কিন্তু ব্যয় বিচার করে না, ন্যায় বিচার না, বোঝা শোনাও না, আগে ওকে মারবে, কারণ ওর ভেতরে এই ভাইয়ের রক্ত আছে। কথা বলেন না কেন? চিন্তা করবে দুনিয়ায় যে আমি অন্যায় করার পরও ভাই আমার পক্ষে ছিল, আমার পক্ষ হয়ে বিরোধীদেরকে ঘায়েল করার জন্য এগিয়ে গিয়েছিল, এই ভাই আমার অন্তত একটা কিছু না দেবে। এজন্য প্রথমেই যাবে কার কাছে? আল্লাহ ভাইয়ের নামটা প্রথমে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরু। প্রথমেই ভাই আপনাকে দেখার পরে দৌড়াবে। কেমন ভাবে দৌড়াবে? ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, বাংলায় বলবো, খেচ্ছে দৌড়। কি বলে এদিকে? জুড়ে দৌড়, যে যাই বলেন। ওটা হচ্ছে বাংলা বোঝাতে হলে সাপ দেখলে, বাঘ দেখলে মানুষ কিরকম দৌড়ায়, যে যেভাবে দৌড়ায় এইভাবে দৌড়াবে। প্রথমে ভাইকে দেখে এইভাবে ইয়াউমা ইয়াফিরু দৌড়িয়ে যাবে। আমাদের এলাকায় বলে খেচ্ছে দৌড় দেবে। 2 নম্বরে লোকটা চিন্তা করবে, কিছু করার পরে আগে মায়ের কাছে এসেছি, উম্মিহি, মায়ের কাছে যাবে। তাফসিরে আমি দেখলাম সন্তান মায়ের পা ধরে প্রায় 500 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। রাব্বুল আলামিন, আমার মাকে আজকে পেয়েছি, ও মা তুমি এত কষ্ট করলে দুনিয়ায় আমার জন্য, মাত্র আজ একটা নেকির কারণে আল্লাহ জাহান্নামের দিকে আমাকে পাঠিয়ে দিচ্ছে, দয়া করে তুমি আমারে কিছু না কিছু দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই উম্মিহি শব্দের ব্যাখ্যায় নবীজি নিজে লিখেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রিওয়ায়াত করেছেন, কিয়ামতের ওই 500 বছর যখন পার হয়ে যাবে, মা তখন তার সন্তানের মুখের উপরে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, দুনিয়ায় কোনো সন্তান আমার ছিল না। 3 নম্বরে ওয়া আবিহি, তার বাবার কাছে যাবে। বাবার নিয়মটা আমি এইটাই পেয়েছি, বাবার পা জড়িয়ে প্রায় 500 বছর কেটে যাবে, তাও দুনিয়ার এই বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করি, আখেরাতে ওই রকম দুনিয়ার হিসাবে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। এত সময় ভাইয়ের পা ধরে ধরে পড়ে থাকবে, শেষে বাবা মুখে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এরপরে যাবে ও সাহিবাতিহি ও বানি, তার বন্ধুর কাছে, তার সন্তানের কাছে, স্ত্রীর কাছে যাবে। প্রত্যেকটি মানুষ তখন তাকে ফিরিয়ে দেবে, নিরুপায় হয়ে ফিরে এসে বলবে, রব্বুল আলামিন, আমার আর কোনো জায়গা নেই তুমি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ যে লোকটা মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, ওই লোকটার জীবন সফল হয়ে গেছে। তোমরা ভালো করে মনে রাখো, দুনিয়ার জীবনটা খেল তামাশা, ধোঁকা, এছাড়া আর কিচ্ছু না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? সুতরাং এই ধোঁকার দুনিয়াতে কিছু জিনিস থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করতে চান। এই কয়েকটা কথাই 7টা আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন। আয়াতের শানে নজুলের ভেতরে আগে কোন আয়াত থেকে আমি আবার বলি, কথা শুনতে হলে শুদ্ধ তেলাওয়াত। 2 নম্বরে ওর মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে শানে নজুল বা ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগবে। আল্লাহ পাক বলেন, আর আইতা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হে নবী আপনি কি দেখেছেন? এখানে র মানে দেখা,
নাজারা মানেও দেখা। নাজারা না দিয়ে আল্লাহ র দিলেন কেন? আর আইতা, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে চোখ দিয়ে দেখা। হে নবী, আপনি কি ওই লোকগুলোকে দেখেছেন এই চোখ দিয়ে যারা কিয়ামত অথবা ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করে না? নবীজি বলেন, রব্বুল আলামিন আমার পাশে যারা আসে, চারিদিকে ঘোরাফেরা করে, আমার সাহাবী যারা, আমার হাতে যারা মুসলমান হয়, এরকম মানুষ তো আমি খুঁজে পাই না। আমার তো মনে হয় না সব ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, আমি তো ওই রকম মানুষ খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলেন, না, কয়েকটা গুণ আমি বললাম, এগুলো যাদের ভেতরে আছে, ওরা আপনার হাতে মুসলমান হোক, ওরা কালেমা পড়ুক, নামাজ রোজা হজ জাকাত কোরবানি যাই করুক না কেন, ওই মানুষগুলো এখনো পর্যন্ত কিয়ামত ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করে নাই। আর আপনি মিলান তো, আপনি আছেন কিনা এর ভেতরে? এক নম্বরে তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, এক নম্বরে তারা যে মানুষগুলো এতিমের সাথে খারাপ ব্যবহার করে, শক্ত ব্যবহার করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ যোগায় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর ওই লোকটা, যে লোকটা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরও ধ্বংস হয়ে যায়, কে সেই লোক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। আর একটা গুণ আমি আল্লাহ বললাম, আল্লাযীনা হুম ইউরাউন, যারা দুনিয়ায় লোক দেখানো কাজ করে। কি দেখ? ওয়ায়ামনাউনাল মাউন, আর পাতিলের ঢাকনি ছোটখাটো জিনিসও মানুষকে দান করা থেকে বিরত থাকে। এই 7টা আয়াতের এবার আমি ব্যাখ্যার দিকে যাব। আগে ঐতিহাসিক প্রেক্ষাপটটা জেনে নেই। বিশ্বনবীর কাছে এক এতিম সন্তান এসে কাঁদতেছে, হে রাসূল, আমার বাবা ইন্তেকালের আগে আমার সম্পদগুলো আবু জাহেলের কাছে আমানত রেখেছিল, বলেছিল বড় হওয়ার পরে যেন দিয়ে দেয়, কিন্তু আমারে বাবা মারা যাওয়ার পরে আমি এখন নেতার কাছে গেলাম, নেতা আমারে দিতে চায় না, ঘাড়ে ধাক্কা দিয়ে আমারে তাড়িয়ে দিয়েছে। হে নবী, আপনি আমার এই সম্পদগুলো একটু আদায় করে দেন। আমাদের কাছে যদি কেউ এরকম কিছু নিয়ে আসে, আগে আমরা বলবো কি, আদায় করে দিতে পারি, আমাকে কত দিবা? এক কথা বলো না কেন? তুমি মস্তানি করার জায়গা পাও না? মাইকটা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমি কথা বলছিলাম, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ঠিক আছে চলো আমার সাথে। আবু জেহেলের বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা এতিম, এর সম্পদ আপনার কাছে আছে, দিয়ে দেন। আবু জেহেল কথা শোনার সঙ্গে সঙ্গে টাকা পয়সা সম্পদগুলো বের করে হাতে ধরিয়ে দিয়েছে। আশপাশে ছিল এই চামচা যারা আবু জেহেলের কর্মী বাহিনী, বলে নেতা মোহাম্মদ আসলো, বললো আর দিয়ে দিলেন, আপনি একটু প্রতিবাদ করলেন না? আবু জেহেল বলো, দেখো আমি যা দেখি তোমরা দেখো না। আমি দেখলাম মোহাম্মদ যখন এতিম সন্তানকে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে, চাচা সম্পদগুলো দিয়ে দেন, আমি দেখি মোহাম্মদের দুই পাশে একটা বাঘ দাঁড়িয়ে আছে, একটা একটা করে বাঘ দাঁড়িয়ে আছে হাঁ করে। আমি যদি একটু বিলম্ব করতাম আমাকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো। এটা কি বাঘ না ফেরেশতা? আরো জোরে, আরো জোরে বলেন। নবী এতিমের পক্ষে ছিলেন, মাজলুমের পক্ষে থাকলে আজও পৃথিবীতে কেউ যদি মাজলুমের পক্ষে দাঁড়ায়, হয়তো বাঘ হয়ে আসবে না। আমার আল্লাহ এমন ভাবে বাতিলকে ভয় দেখাবে, সে শক্তি পাওয়ার সে সিস্টেম আল্লাহর জানা নেই। আরো জোরে বলেন, আছে কিনা? সূরা মাউনের শানে নজুল থেকে, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শিক্ষা আপনাকে নেওয়া লাগবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, মাজলুমের পাশে দাঁড়াতে গিয়ে তার কাছ থেকে হাদিয়া টাকা খাওয়া যাবে না, নবীটা করেননি। 2 নাম্বার, আপনি যদি মাজলুমের পক্ষে একা হলেও দাঁড়াতে পারেন, আল্লাহ বাঘ না দিয়ে এক ফেরেশতা দিয়ে হলে এখনো সাহায্য করতে পারবে। আমরা এটা চাই, এখন ওরা চাই না, দলের লোক না হোক,
তারপরেও যেহেতু মাজলুম, ওর পক্ষে দাঁড়ানোই লাগবে, এটা নবীর আদর্শ, এটা সূরা মাউনের শিক্ষা। এগুলো যদি আজ নিতে পারতাম বেশি মানুষ লাগতো না, 313 জন হলেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? হে নবী, আপনি মনে করছেন চারিপাশে যারা ঘোরাঘুরি করে, আপনার কাছে যারা আসে হাতে হাত দেয়, মনে করছেন সবই মনে হয় ইমানদার, সবই মনে হয় কিয়ামত বিশ্বাস করে, ইসলামের জীবন ব্যবস্থা বিশ্বাস করে না। যে মানুষগুলো এতিমের গলায় ধাক্কা দেয়, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না। এরকম আচরণ বাংলাদেশে নেই? আরো জোরে আছে তো আছে। এতিমের সম্পদ পর্যন্ত আত্মসাৎ করে খায়। বাংলাদেশে যত এতিমখানা আমি জানি, সরকারি ভাবে যে টাকাগুলো আসার কথা, যারা দায়িত্বে আছে অধিকাংশগুলো উপর থেকে আনার সময় অর্ধেক টাকা খেয়ে ফেলে। যে মাদ্রাসায় মাহফিল ছিল বগুড়াতে, আলামিন ভাই যেখানে আছে আজ, 350 বিঘা জমি ওই মাদ্রাসার, ওটা কামিল মাদ্রাসা। 350 বিঘা জমি ওই মাদ্রাসার নামে ছিল 5 বছর আগে। এতিমরা ওখানে আছে, লেখাপড়া করে, ওদের জন্য খরচ জোগায়। তো সেই 5 বছরে যারা দায়িত্ব নিয়েছে 150 বিঘা জমি গায়েব করে ফেলেছে। কি করলেন আপনি? এই যে নবীর ঘরের সম্পদ, এতিমদের সম্পদ আপনি খাইলেন, দল করেন, আমি নিষেধ করছি না। আপনি তো এতিমের মাল খাননি, ওটা 150 বিঘা জমি না, ওগুলো সব জাহান্নামের আগুন। এর দলিল হচ্ছে সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। বাড়ি যে মিলান, অনেকের আবার রাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ হুজুর আমার গোমর ফাঁক করে দিল।